উৎসবপ্রেমী বাঙালির সারা বছরে উৎসবের শেষ নেই। সেই নতুন ধান ওঠা উপলক্ষে নবান্ন হোক বা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কথায় আছে 12 মাসে 13 পার্বণ। কথাটা বাস্তবিকই মানানসই। দত্তস ড্রিম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে শান্তিপুরের ভাঙা রাস সম্পর্কে পৌরাণিক বিস্তারিত গল্প আকারে এবং বর্তমানে ভাঙা রাসের শোভাযাত্রা দেখানোর চেষ্টা করেছি। উৎসবের শেষ হয়েও না হওয়া এই আকর্ষণ রাখার জন্যই ভিডিওটি একটু দেরি করে আপলোড করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রাসের কথা বলতে গেলে প্রথমেই আসে নবদ্বীপের রাসের কথা। তারই দোসর শান্তিপুরের রাস। তবে রাস পূর্ণিমা তিথিতে কোচবিহার, বিষ্ণুপুর, দাইহাট প্রভৃতি স্থানে মহাসমারোহে রাসযাত্রা অনুষ্ঠিত হয়। একসময় বৈষ্ণবদের হাত ধরে রাস উৎসবের সূচনা হলেও তা বর্তমানে সর্বজনীন। শান্তিপুরের রাসে পুরাণ আর ইতিহাস মিলেমিশে একাকার হয়ে যায়। শান্তিপুরের রাস উৎসবের মূল কেন্দ্র বড় গোস্বামী বাড়ি। এছাড়াও অন্যান্য বিগ্রহগুলি হল তন্ত্রসিদ্ধ আগম বাগীশের বংশধর কৃষ্ণানন্দ দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণা কালী মূর্তি, যা একটি দালানের উপর নির্মিত এবং ইহা দেবী আগমেশ্বরী নামে পরিচিত। এছাড়াও অন্যান্য বিগ্রহগুলি হল পটেশ্বরী কালীমূর্তির শোভাযাত্রা, সিদ্ধেশ্বরী কালীমূর্তি, মহিষী খাগি, শ্যামা চাঁদনী, ঘাট চাঁদনী, বিলেশ্ব প্রভৃতি লোকায়ত কালীমূর্তি। জনশ্রুতি অনুসারে রাস উৎসবের সূচনা করেছিলেন মহাপ্রভু ও শ্রী অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য ছিলেন শিব অবতার। ভক্তদের মতে দাপরে বৃন্দাবনে রাস লগ্নে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যখন 1600 গোপিনীকে নিয়ে রাস লীলায় মগ্ন, তখন স্বয়ং মহাদেব ছদ্মবেশী গোপিনীর রূপ ধারণ করে রাস অঙ্গনে যান। ফলে রাস ভেঙে যায়, কারণ রাস উৎসবে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না। মহাদেবের আর রাস দেখা হলো না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন কলিতে মত্তবাসীকে রাসলীলা দেখাবেন। সেই অনুযায়ী কলিযুগে মহাদেব অদ্বৈতাচার্য রূপে জন্মগ্রহণ করে রাস উৎসবের সূচনা করেন। এই উৎসবই ভাঙা রাস নামে পরিচিত। কারণ শ্রীকৃষ্ণ রাস অঙ্গন ছেড়ে চলে যাওয়ায় রাস ভেঙে গিয়েছিল। ভাঙা রাসের মূল আকর্ষণ রাধিকা রাজা বা রাই রাজা। শ্রীকৃষ্ণ রাস অঙ্গন ছেড়ে চলে গেলে গোপিনীরা রাধাকে রাজা রূপে অভিষিক্ত করে রাসলীলা পরিচালিত করে, আর সেই থেকেই রাই রাজার উৎপত্তি। কথিত আছে ঈশ্বর দর্শনের উদ্দেশ্যে ভারত ভ্রমণে বেরিয়ে শ্রী অদ্বৈতাচার্য নেপালের গণ্ডকী নদী থেকে একটি নারায়ণ শিলা পান। সেটা তিনি নিজের বাড়ি শান্তিপুরে প্রতিষ্ঠা করেন, পূজা শুরু করেন। বর্তমানে রাসের শোভাযাত্রায় যাদের রায় রাজা সাজানো হয় তাদের 12 বছরের নিচে বয়স হতে হয় এবং ব্রাহ্মণ পরিবারের হতে হবে। আগের রাতে নিরামিষ আহার করতে হয়। রায় রাজার আকর্ষণ শান্তিপুরের রাসকে বিশেষ ঐতিহ্যের স্মারক হিসাবে তুলে ধরে।
দাপর যুগে স্বর্গীয় রাস উৎসবের সূচনা হয়েছিল বৃন্দাবনে, কিন্তু ইতিহাস ঘাটলে কলিযুগে মর্তে কোথায় প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল তা নিয়ে বিতর্কের শেষ নেই। অদ্বৈতাচার্য যেহেতু শান্তিপুরের নিবাসী ছিলেন এবং তিনি প্রথম মর্তে রাস উৎসবের সূচনা করেন, তাই বলা যায় মর্তে রাস উৎসবের প্রথম সূচনা ঘটে শান্তিপুরে। তবে এখানেই বিতর্কের সমাপ্তি ঘটানো যায় না, কারণ অদ্বৈতাচার্য রাস উৎসব ছিল নির্জন, তা কেমন করে এত জৌলুস পেল? জনশ্রুতি অনুসারে ইতিহাসের কাহিনী ঘাটলে দেখা যায় 12 ভূঁইয়ার এক ভূঁইয়া প্রতাপাদিত্য বসন্ত রায় পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের আমলে পূজিত দোল গোবিন্দের বিগ্রহ যশোরে নিয়ে যান, কিন্তু 1592 সালে মানসিংহ বাংলা আক্রমণ করলে প্রতাপাদিত্য সেই বিগ্রহ 12 ভূঁইয়াদের গুরু অদ্বৈতাচার্যের পৌত্র মথুরেশ গোস্বামীর হাতে তুলে দেন। মথুরেশ গোস্বামী মহাশয় সেই বিগ্রহ শান্তিপুরে নিয়ে এসে রাধারমণ জিউ নামে প্রতিষ্ঠিত করেন। একদিন সেই বিগ্রহ চুরি হয়ে যায়। তা স্থানীয় এক ব্যক্তির স্বপ্নাদেশের মাধ্যমে দিকনগর বিল থেকে পাওয়া যায়। বড় গোস্বামী বাড়ির সদস্যদের মনে হয় মাধব একা আছেন এবং কষ্ট পাচ্ছে, তাই তারা 38 কেজি ওজনের 1 ফুটের শ্রী রাধাকে মাধবের পাশে রাস পূর্ণিমার দিনে স্থাপন করেন। এই দিনটি স্মরণীয় করে রাখতেই সেই দিন থেকে সাড়ম্বরে বড় গোস্বামী বাড়িতে রাস উৎসব উদযাপিত হয়ে আসছে। এই ঘটনা থেকে বলা যায় রাস উৎসবের সূচনা প্রথম শান্তিপুরেই হয়। তবে এতদিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে বাংলায় রাধাকৃষ্ণের যুগল মূর্তির আরাধনা শুরু হয়ে গিয়েছে। রমাকান্ত রায় দ্বিতীয় পুত্র সন্তান। মাত্র 12 বছরে সংস্কৃত শিখতে কাশী পাঠানো হয় রামমোহনকে এবং বেদান্ত কলেজ ও ব্রাহ্ম সমাজ। মস্ত বড় পাগড়ি তোমার আর মস্ত তোমার মুখ, মেয়েদের ভাবলে তুমি আপনি মা। তবে যুগল মূর্তির আরাধনা কি শুধুই রাস পূর্ণিমার দিনেই হয়? এই বিতর্কের কুল কিনারা আজও হয়নি। পরবর্তীকালে বড় গোস্বামী বাড়ির 4 দেওয়ালে রাস উৎসব সীমাবদ্ধ থাকেনি। বড় গোস্বামীদের অনুগামী খান চৌধুরীরা নিজ অর্থানুকূল্যে প্রথম সমগ্র শান্তিপুরের পথে যুগল মূর্তির রাস শোভাযাত্রার আয়োজন করে এবং একে একে সব বিগ্রহ বাড়ি শোভাযাত্রায় যোগদান করতে শুরু করে। বৈষ্ণব রাসের উৎসস্থল এবং শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র হল শান্তিপুর। তবে শাক্ত রাস ও বারোয়ারি রাসের প্রথম সূচনা হয়েছিল নবদ্বীপে। বৈষ্ণব রাসের উৎসস্থল এবং শাক্ত বৈষ্ণবদের মিলন ক্ষেত্র হল শান্তিপুর। তবে শাক্ত রাস ও বারোয়ারি রাসের প্রথম সূচনা হয়েছিল নবদ্বীপে। রাধারানীকে নিয়ে শহর পরিক্রমা করে রাস উৎসবের সূচনা প্রায় 550 বছর আগে হয়েছিল। এখনকার রাস উৎসবের মূল আকর্ষণ রাসের শোভাযাত্রা। নানান বিগ্রহ বাড়িগুলি তাদের বিগ্রহ নিয়ে এবং বারোয়ারি পুজোগুলো তাদের প্রতিমা নিয়ে সুদৃশ্য আলোকসজ্জা ও বিভিন্ন ট্যাবলো সহকারে নগর পরিক্রমা করে।
রাস উৎসবে কেবল রাধারানীই পূজিত হন না, অন্য অন্য দেবদেবীরাও পূজিত হন। 3টি ধাপে পালিত হয় এই রাস উৎসব: প্রথম রাস, দ্বিতীয় রাস এবং ভাঙা রাস। ভাঙা রাসের পরের দিন কুঞ্জ ভঙ্গের মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটে।